সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী পরিচালিত গণভোট এবং সাধারণ নির্বাচন বা অন্যান্য ভোট এক বিষয় নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আর যেসব অধ্যাদেশ উপস্থাপন হয়নি সেগুলো নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো জাতীয় সংসদে পাশের বিষয়ে রবিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন আইনমন্ত্রীও। ব্রিফিংয়ে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের সময়ে করা অধ্যাদেশগুলো বিল আকারে পাশের ক্ষেত্রে বিএনপি সরকার কোনো অস্বচ্ছতা রাখেনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে যদি কোনো গণভোট করতে হয় তাহলে তা সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুসারে করতে হবে অথবা সংবিধানের বাইরে গিয়ে। এটা ঘটনাক্রমে সিদ্ধ অধ্যাদেশ জারি হয়েছে, গণভোট অধ্যাদেশ, গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেটার বৈধতা আছে। এটার বিষয়ে নতুন করে আইন করে এটা নিয়ে আগামীতে তো এর উপরে কোনো গণভোট হবে না। ভবিষ্যতে যদি কোনো গণভোট করতেই হয়, আজ আর সাংবিধানিক গণভোট হবে আর্টিকেল 142 অনুসারে, অথবা যদি সংবিধানের বাইরে, যেহেতু সংবিধানে এমন কিছু বলা নাই যে আর কোনো গণভোট কোনো বিষয়ে করতে পারবে না সরকার চাইলে। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, সংসদীয় রীতিতে ওয়াকআউটের সুযোগ থাকলেও এবার যে ইস্যুগুলো সামনে এনে বিরোধী দল ওয়াকআউট করেছে তা যথাযথ ছিল না। আমরা কোনো কারণ দেখিনি শেষের দিনে ওয়াকআউট করার। নির্বাচনের কিছু ইস্যু তুলে এবং অন্যান্য অপ্রাসঙ্গিক কিছু বক্তব্য তুলে তারা যে কয়েকবার ওয়াকআউট করেছেন, সেই বিষয়গুলো আমার মনে হয় যে যৌক্তিক হয়নি। এদিকে আইনমন্ত্রী অভিযোগ করেন, সরকার অধ্যাদেশ বাদ দিয়েছে এমন বিভ্রান্তি ছড়াচ্ছে কিছু মহল। বিচারকরা স্বাধীন। আপনারা শুনেছেন পার্লামেন্টে আমরা বলেছি যে একজন সহকারী জজের ট্রান্সফার বা বদলি, ডিসিপ্লিনারি অ্যাকশন, পদোন্নতি কোনো কিছুই দেওয়ার ক্ষমতা আমাদের এককভাবে না। এটা সুপ্রিম কোর্ট যদি অ্যাপ্রুভ না করেন এটা আমরা করতে পারি না। তিনি জানান, ১১০টি অধ্যাদেশকে বিল আকারে সংসদে আনতে হয়েছে, যা ৯১টি বিলের মাধ্যমে উপস্থাপন করা হয় এবং সেগুলো সংসদে পাশও হয়েছে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।